संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 13। গদাধরের সমস্ত শরীরে ভীষণ জ্বালা, প্রায় 6 মাস ধরে ভুগছে। নানান ধরনের কবিরাজি তৈল এনে দিলে হৃদয়, গায়ে মাথায় মাখিয়ে দিলে কিছুতেই কিছু হলো না। পঞ্চবটিতে বসে ধ্যান করছে গদাধর। হঠাৎ তার শরীর থেকে কে একজন বেরিয়ে এলো। ঘুটঘুটে কালো, চোখ দুটো লাল, ভয় পাওয়ার মতো চেহারা, নেশাখোরের মতো টোলে টোলে পড়ছে। আরও একজন বেরিয়ে এলো পিছু পিছু, পরনে গেরুয়া, হাতে ত্রিশূল, প্রশান্ত মূর্তি। সেই ঘোর দর্শন কদাকারকে সে আক্রমণ করলে, নিপাত করলে, পাপ পুরুষ ভস্ম হয়ে গেল। মথুরের কাছে রানী শুনলেন সব কাণ্ড কারখানা। ঠিক করলেন একদিন গদাধরকে দেখে আসবেন নিজের চোখে। তাই এসেছেন। গঙ্গায় স্নান করে ঢুকেছেন মন্দিরে। মার মূর্তির কাছে বসেছেন শান্ত হয়ে। গদাধরের গান বড় ভালো লাগে, তাই বললেন, একটা গান ধরো। গান ধরল গদাধর। রানী ধ্যানে চোখ বুজলেন। হঠাৎ বলা কওয়া নেই, গদাধর রানীর গায়ে এক চড় বসিয়ে দিল। ধমকে উঠল, এখানেও ওই চিন্তা? রানী হকচকিয়ে উঠলেন। এস্টেট নিয়ে একটা কঠিন মামলা চলছে, তারই কথা ভাবছিলেন ধ্যানে বসে। কিন্তু তাই বলে সামান্য একজন মন্দিরের পুরোহিত তার গায়ে হাত তুলবে নাকি? মন্দিরের খাজাঞ্চি গোমস্তারা উৎসুক হয়ে উঠল। এবার নির্ঘাত বরখাস্ত হবেন বাছাধন। হৃদয় ছুটে এলো মামার কাছে, ভীত কণ্ঠে বললে, এ তুমি কি করেছ? গদাধরের মুখে নির্মল প্রশান্তি। আমি তার কি জানি, মা বললেন এখানে এসেও বিষয় সম্পত্তি ভাবছে, এক ঘাপ বসিয়ে দে পিঠের ওপর। তাই বসিয়ে দিলাম, মার কথা অমান্য করি কি করে? মথুরবাবুকে ডেকে পাঠালেন রাসমণি। বললেন, ঠিকই করেছে গদাধর, ওর হাত দিয়ে মা আমাকে শাসন করেছেন। সত্যি? হ্যাঁ, আর সেই আঘাত হৃদয়ে আলো করে দিয়েছেন। ভক্তিভাবের 5টি প্রদীপ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, পঞ্চভাবেই সাধনা করছেন গদাধর। শান্ত হচ্ছে ঐকাত্ম জ্ঞান, নির্গুণ সাধন। স্বস্থ নির্লিপ্ত ব্রহ্ম নিষ্পন্ন হয়ে বসে থাকো। আরগুলো গুণাত্মক রাগ রঞ্জিত। দাস্য হচ্ছে শ্রীরামচন্দ্রের প্রতি হনুমানের ভাব। সখ্য হচ্ছে বাসুদেবের প্রতি অর্জুনের। বাৎসল্য হচ্ছে গোপালের প্রতি যশোদার। আর মধুর ভাব হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি গোপিনীর। যার যেমন ভাব সে তেমনি দেখে। তমগুণী ভক্ত নিজে মাংস খায়, তাই ভাবে মাও পাঁঠা খাবে, তাই বলিদান করে। রজগুণীর বিস্তারে বিলাসে বিশ্বাস, তাই সে নানান ব্যঞ্জনে ভোগ সাজায়। সত্যগুণীর জাক নেই, জৌলুস নেই, তার পুজো লোকে জানতেও পারে না। ফুল নেই তো বেলপাতায় আর গঙ্গা জলে পূজা করে। শীতল দেয় 2টি মুড়কি বাতাসা দিয়ে। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, যে শুধু নাম করে। ঈশ্বরের নাম করাই তাকে পুজো করা। শান্ত হচ্ছে ঋষিদের ভাব, সানন্দভাবে পরিতুষ্ট, ভিক্ষান্ন মাত্রে খুশি। ছেঁড়া কাঁথাই যেন লক্ষ্মীর ঐশ্বর্য। শুধু মূল তরুতে আশ্রয়, শুধু আদি নিয়ে আছে, অন্তমধ্যের ধার ধারে না। অহর্নিশং ব্রহ্মাণি যে রামন্ত, সেই যোগীর ভাব। আর দাস্য হচ্ছে বলবানের ভাব। রামের কাজ করছে হনুমান, শত সিংহের শক্তি তার শরীরে। কে অত বাজবিচার করে? গোটা গন্ধবাঁধনি নিয়ে এলো। দ্বারকায় এসে হনুমান বললে, আমি সীতারাম দেখব। শ্রীকৃষ্ণ বললেন, এখানে সীতা পাবে কোথায়? তা জানি না, তুমি যখন আছো তখন সীতাকেও চাই। শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষী নেই। সীতার পাতাল প্রবেশের সময় এমন অবস্থা, রামকেই প্রায় মারতে যায়।
হনুমান দেহ সুখ কিছুই চায় না, শুধু ঈশ্বরকে চায়। স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে। মন্দোদরি অনেক রকম ফল দেখিয়ে লোভ দেখাতে লাগলো, ভাবলে ফলের লোভে যদি অস্ত্রটা ফেলে দেয়। কিন্তু হনুমান কি ভোলবার ছেলে, বললে আমার শ্রীরামই কল্পতরু, আমার কি ফলের অভাব। লঙ্কা জয়ের পরে অযোধ্যায় ফিরছেন রাম সীতা। কত মিলন উৎসব, কত আনন্দ কোলাহল। পরিত্যক্তের মতো এক কোণে বসে আছে কইকেয়ী। কই কই আমার কইকেয়ী মা কই? হনুমান এসে তাকে সম্বর্ধনা করলে। ভাগ্যিস তুমিই রামকে পাঠিয়েছিলে, বনের মানুষ হয়ে তাই মনের মানুষকে পেলাম। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসেব থাকে না। একজন এসে হনুমানকে জিজ্ঞেস করলে, আজ কোন তিথি? হনুমান বললে, কে তোমার বার তিথির খোঁজ রাখে? রাম ছাড়া আর কিছু জানি না। আর সখ্যভাব কেমন জানো? এই এসো ভাই এসো, কাছে এসে বসো। অনেক দূর থেকে এলে বুঝি? বসো, পাখার হাওয়া করি, হাত মুখ ধোও, খাও পেট ভরে, গল্প করো। বাৎসল্যভাবে যশোদা নুনি হাতে করে বেড়াতেন, কখন গোপালকে খেতে চাইবে। বলতেন, আমি না দেখলে গোপালকে দেখবে কে, আর অসুখ করবে। উদ্ভব বললে, মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি। যশোদা বললেন, ওরে তোদের চিন্তামণিকে চিনি না, আমার গোপাল কেমন আছে তাই বল। কার কি জানি না, আমার গোপাল। আর মধুর ভাব শ্রীমতীর ভাব, গোপিনীর ভাব। মেয়ে কি ময়ূরকণ্ঠ দেখছেন আর কৃষ্ণময় হয়ে যাচ্ছেন। চৈতন্যদেব মেয়ের গা দিয়ে চলেছেন, শুনলেন এ গায়ের মাটিতে খোল হয়। যেমনি সোনা অমনি ভাবাবেশ, এ ভাব মহাভাব। কি নিষ্ঠা গোপিনীদের! মথুরায় দাঁড়িকে অনেক কাকুতি মিনতি করে তো সভায় ঢুকলো, কিন্তু কৃষ্ণ কোথায়? দাড়ি নিয়ে গেল কৃষ্ণের কাছে। কৃষ্ণ পাগড়ি মাথায় দিয়ে বসে আছে। গোপিনীরা মুখ নামিয়ে রইল। এ আবার কি? এর সঙ্গে কথা কয়ে আমরা কি শেষে দ্বিচারিণী হব? চল ফিরে যাই। আমাদের সেই পিত ধরা মোহন চূড়া পড়া কৃষ্ণ কোথায়? আমরা তাকে চাই। দক্ষিণেশ্বরে প্রায় আসতো এক পাগলি। কি নাম, কোথায় থাকে কেউ জানে না। এসে ঠাকুরকে শুধু গান শোনাবে, বাধা দিলে বড় জ্বালাতন করে। ভক্তেরা তাই ত্রস্ত থাকে সব সময়। একদিন কাছে এসে কান্না শুরু করলো। সে কি কান্না? ঠাকুরকে জিজ্ঞেস করলেন, কাঁদছিস কেন? পাগলি বললে, মাথা ধরেছে। এই অজুহাতে কাজটিতে বসে রইল। আরেকদিন ঠাকুর খেতে বসেছেন, কোত্থেকে হঠাৎ পাগলি এসে হাজির। বললে, দয়া করলেন না, মনে ঠেললেন কেন? ঠাকুর জিজ্ঞেস করলেন, তোর কি ভাব? পাগলি বললে, মধুর ভাব। ওরে আমার যে সন্তান ভাব, আমার যে সব মেয়েরা মা হয় তা আমি জানি না, সে খবরে আমার কাজ নেই। গিরিশ ঘোষ শুনেছিলেন ঠাকুরের মুখে, বললেন, পাগলি ধন্য, কৃতার্থ জন্ম। পাগলি হোক আর মারি খাক ভক্তদের হাতে, সর্বক্ষণ তো আপনাকেই চিন্তা করছে। আপনাকে চিন্তা করে আমি বা কি ছিলাম আর কি হলাম। গদাধরের এখন দাস্যভাব, হনুমানের ভাব। রঘুবীরের সেবক মহাবীর। অহং তো যাবে না সহজে, তাই বলি, থাক, দাস আমি হয়ে থাক। তুমি প্রভু, আমি দাস। তুমি সেব্য, আমি সেবক। তুমি রাজাধিরাজ, আমি অকিঞ্চন। হনুমানের ধ্যানে ডুবে গিয়ে হনুমানের মতোই হয়ে গেল গদাধর। পরনের কাপড়টা কোমরে বেঁধেছে আর পিছনের দিকে লেজ দিয়ে ঝুলিয়েছে। হাঁটে না, লাফিয়ে লাফিয়ে চলে। বেশিরভাগ সময়ে গাছে উঠে বসে থাকে। খোসা না ছাড়িয়ে না কেটে আস্ত আস্ত ফল খায় আর আওয়াজ করে, রঘুবীর রঘুবীর। হনুমানের সাধনায় মেরুদণ্ডের প্রান্তভাগটা 1 ইঞ্চি বেড়ে গিয়েছিল গদাধরের। সে ভাব চলে যাবার পর আবার স্বাভাবিক হয়ে যায়। পঞ্চবটিতে শূন্য মনে চুপচাপ বসে আছে গদাধর। হঠাৎ জায়গাটা আলো হয়ে গেল। চেয়ে দেখল এক অপূর্ব সুন্দরী নারী সামনে দাঁড়িয়ে আছে। মুখে অপরূপ লাবণ্য, বেদনা, করুণা, ক্ষমা ও ধৃতির স্নিগ্ধতা। কে তুমি? উত্তর দিক হতে গদাধরের দিকে এগিয়ে আসছে দক্ষিণে। চোখে সেই প্রসন্ন দাক্ষিণ্য।
কে তুমি? সহসা কোত্থেকে এক হনুমান উপ করে লাফিয়ে পড়ল সেখানে। চিনতে আর দেরি হলো না, রামময় জীবিতা সীতা দেবী এসেছেন। মা মা বলে পায়ে লুটিয়ে পড়তে যাচ্ছে গদাধর। অমনি সেই মূর্তি তার দেহের মধ্যে ঢুকে পড়ল। গদাধর লুটিয়ে পড়ল মাটিতে। পঞ্চবটির কাছে হাঁসপুকুর, সে পুকুর ঝালাতে গিয়ে বাড়িতে মাটি ফেলা হয়েছে সেই পঞ্চবটির গর্ভে। ফলে আমলকি গাছটা আর রইল না, মারা পড়ল। ওরে হৃদয়ে, আমার বসবার জায়গাটা একটা বন্দোবস্ত কর। গদাধর নিজেই অশ্বত্থের চারা লাগালো। হৃদয় নিয়ে এলো বট, অশোক, বেল আর আমলকি। তুলসী আর অপরাজিতার চারা পুঁতে জায়গাটা ঘিরে দিলে। কদিনেই ঘন ঝোপ হয়ে উঠল। ভিতরে ধ্যানে বসলে কেউ দেখতে পায় না বাইরে থেকে। ওরে হৃদয়ে, ছাগল গরুতে ঝোপঝাড় সব খেয়ে ফেললে যে, নতুন লাগানো গাছের চারাতেও দাঁত বসিয়েছে। ওরে, কাঠ বাঁশ দিয়ে শক্ত করে বেড়া লাগা। কাঠ বাঁশ কই? হৃদয় ফাঁপড়ে পড়ল। দড়ি পেরে কই? কোথা থেকে কি হয়ে গেল কেউ টের পেল না। প্রবল জোয়ারের জলে গঙ্গার এপারে ঠিক মন্দিরের ঘাটের সামনে এক বোঝা কাঠ, বাঁশ আর দড়ি পেরে ভেসে এসেছে। যে ঠিক রাজার বেটা সে মাসোয়ারা পায়। তবে যদি মুখে রাম রাম বলতে বলতে হাত দিয়ে ফের কাপড় সামলাস তাহলে হবে না। জানিস নে গল্পটা? চারদিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বুড়ি গয়লানির নদী পার হয়ে দুধ জোগাতে যেতে হয়। সেদিন দুর্যোগে পারাপারের নৌকা পেল না। রাম নামের কথা মনে পড়ল। ভাবলে রাম নামে ভবসমুদ্র পার হয়, আর আমি এই ছোট্ট নদীটা পার হতে পারবো না? নিশ্চয়ই পারবো। রাম নাম করতে করতে নদী পার হয়ে গেল বুড়ি। যে বাড়িতে দুধ দেয় সে এক পণ্ডিত। সে তো অবাক, এ দুর্যোগে বুড়ি নদী পার হলো কি করে? কেন বাবা, ঠাকুর রাম রাম করে পার হয়ে এলো, ওখানে কি কাজ ছিল পণ্ডিতের? বললে, বলিস কি রে, আমিও অমনি রাম রাম করে পার হতে পারবো? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। দুজন এলো নদীর ধারে। বুড়ি রাম রাম করে পার হতে লাগলো, পণ্ডিতও রাম রাম করে এগোতে লাগলো, কিন্তু জলে নেমেই কাপড় গুটিয়ে নিলে। বুড়ি বললে, ঠাকুর রাম রাম করবে আবার কাপড়ও সামলাবে, তা হবে না। পণ্ডিত পড়ে রইল পিছনে। দিব্যি পার হয়ে গেল বুড়ি। যদি ধরবি তো এমনি আঁকড়ে ধরবি, বিশ্বাস চাই, সরল বিশ্বাস, অন্ধবিশ্বাস। হাজরা টিপ্পনি কাটল, অন্ধবিশ্বাস? নিশ্চয়ই, বিশ্বাসের তো সবটাই অন্ধ। বিশ্বাসের আবার চোখ কি, ছিদ্র কি? হয় বল বিশ্বাস, নয় বল জ্ঞান। জ্ঞান দুরূহ, বিশ্বাস সোজা। মার কাছে কেঁদে কেঁদে বলো, মা আমাকে ভক্তি দে, বিশ্বাস দে।